গুড মর্নিং সকলকে আমার তরফ থেকে। এবং আজকে কত তারিখ দেখবে 2 তারিখ, আর এখন বাজে 5টা 57। আমার ঘুম হয়ে গেছিলো 4:30 দিকে, বাট এখন 5টা 57 আমি উঠে পড়েছি, কারণ আর বেশিক্ষণ শোয়া যাবে না। তো আজকে যেহেতু মহালয়া, তো মহালয়া কে কে শুনেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা আমি অনেকটাই লেটে ছাড়ছি, কারণ এই মহালয়ার পরের দিন থেকে আমি একটু ব্যস্ত ছিলাম। তো আমি রেডি শেডি হয়ে গেছি, আর এত সকাল সকাল কোথায় আছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখো। তো আমরা রেডি হয়ে পরিবারের সকলে মিলে, সকলে নেই এখানে, মামনি পাপা মিসিং আছে, দাদাভাই মিসিং আছে, সৌভিক মিসিং আছে, প্রত্যেকে অনেকেই মিসিং আছে, বাট তবুও আমরা চলে যাচ্ছি ভিআইপি রোডের দিকে, কারণ ওখান থেকে আমরা বাস ধরে সোজা চলে যাবো আমাদের গুরুদেবের নাকতলা যে আশ্রমটি আছে ওই আশ্রমে, কারণ আজকে যেহেতু মহালয়া, তো ওখানে আমরা পুজো দেবো। তো এর আগের বছরও গেছিলাম, তো ভাবলাম এবছর যখন যাচ্ছি তখন অবশ্যই তোমাদেরকে একটু দেখাই। তো সকাল সকাল আমরা প্রত্যেকেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি নাকতলা আশ্রমের উদ্দেশ্যে। আর এখানে একটা জিনিস হচ্ছে, মজার ব্যাপার হয়েছে যে আমরা হেঁটেই যাচ্ছি, প্রায় আমরা 40-45 মিনিট ধরে হেঁটেছি। আর দিদিভাই বারবার জিজ্ঞেস করছে মণিমাকে, মা আর কত দূর, মা আর কত দূর। আর সেই ছোটোবেলায় মা জেঠি কাকিমা যেরকমটা বলতো না, যে আর 5 মিনিট আর 5 মিনিট বলে মামার বাড়িতে নিয়ে যেত হাঁটিয়ে হাঁটিয়ে, দিদিভাইয়ের সঙ্গে ঠিক সেরকমটাই হয়ে গেছে। শুধু দিদিভাইয়ের সাথে না, আমাদের প্রত্যেকের সাথে এরকমটাই হয়েছে। মণিমা আমাদেরকে এইরকমই বলেছে। আর আজকে পুরো ভিডিওটা করেছে তোতন, ওকে আমি হাতে ফোন দিয়ে বললাম যে তুই ভিডিও কর, তো ও ভিডিও করে দিয়েছে। তো আমরা চলে এসেছি নাকতলা আশ্রমে। তো এবার আমরা জুতোটা বাইরে খুলে ভেতরে যাব। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। আর দেখো বাইরে এত সুন্দর, আর এত সকালবেলা না, ঘুম থেকে আমি কখনো উঠিনি, আর ফার্স্ট টাইম উঠে মানে বাইরের পরিবেশটা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। আর আশ্রমে এসেও সত্যি ভীষণই ভালো লাগছে। দেখো কত সুন্দর, কত শান্ত, মানে এখানে থাকলে তোমার মনটা একদম পুরো শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমি যেখানে যাই না, আমি আমার রাধাকৃষ্ণকে অবশ্যই পাই। তো এখানেও আমি আমার রাধাকৃষ্ণকে পেয়ে গেছি। তো আমাদের পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট। এবার আমরা যাব একটু আশ্রমটা ঘুরে দেখব, আর তারপরে একটু বসবো, ভোগ খেয়ে তারপরে আমরা বাড়িতে আসবো। যেহেতু ভোগ দেওয়ার অনেকটা দেরি ছিল, আর এখানে বৌদিভাই পুচকুর মাথায় বারবার ক্লিপটা আটকে দিচ্ছে, আর পুচকু ঠিক ততবারই ক্লিপটা খুলে দিচ্ছে, আর ও প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছে। তারপরে আমরা আমাদের খাওয়ার জন্য বসতে বললো, আমরা বসে গেছি। যেখানে আমরা বসেছিলাম ওখানেই সবাইকে লাইন করে বসিয়ে দিয়েছে। আর এখানেও একটু ঝামেলা হয়ে গেছিলো আমাদেরকে, অ্যাকচুয়ালি বসা নিয়ে একটু মানে কথা কাটাকাটি হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু ম্যানেজ করে নিয়ে আমরা খেতে বসে গেলাম। আর আমরা প্রায় 10:30 থেকে, আমাদের 10:30টার মধ্যে পুজো হয়ে গেছিলো, 10:30 থেকে 12:30 পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম, যেহেতু সকালবেলায় প্রত্যেকেই না খেয়ে এসেছি, আর বিশেষ করে বাচ্চারা। তো ওদের তো প্রচণ্ড খিদে লেগেছিলো, কারণ আমাদেরই অতিরিক্ত পরিমাণে খিদে লেগেছিলো। তারপরে যখন আমরা খাবারটা পেয়েছি, আর খাবারটা এতটাই সুস্বাদু ছিল, মানে পুরো কী বলবো, ওই যে এতটা পরিমাণে খেয়ে ফেলেছি খিদের চোটে, এবং খাবারটাও এত সুস্বাদু ছিল বলে বুঝতে পারিনি যে খাবারটা ওভারলোড হয়ে গেছে। তারপরে আমরা সবাই বাড়ি আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলাম।
তো যাই হোক, এর আগেরবারেও খেয়েছিলাম, আগের বছরই মহালয়ার দিন খেয়েছিলাম। সেই দিনও খাবারটা ভীষণই ভালো লেগেছে, নিরামিষ খাবার। মনেই হচ্ছিল না যে অ্যাকচুয়ালি আমরা অনেকেই পছন্দ করি, নিরামিষ দিনকে আমরা খেতে পারি না নিরামিষ খাবার। বাট এখানের খাবারটা খেয়ে মনেই হচ্ছিল না যে নিরামিষ খাবার খাচ্ছি বা নিরামিষ খেতে কোনো অসুবিধা হয়েছে। প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। আর তার থেকেও বড় কথা, খাবার খেতে বসার আগে প্রত্যেকেই গুরুদেবকে স্মরণ করে নিয়েছে। আর আমাদেরকে খেতে দিয়েছিল ভাত, ডাল, পুঁইশাক আলুর চচ্চড়ি, সোয়াবিন, চাটনি, পায়েসটাও খুব সুন্দর হয়েছে। শুধু পায়েসটাই সুন্দর না, প্রত্যেকটা খাবারই ভীষণই সুস্বাদু হয়েছিল। আমার ইচ্ছা ছিল আমার মাকে আর দিদিকে নিয়ে আসার, বাট ওরা এবছর হয়ে ওঠেনি। তো নেক্সট ইয়ার ওদেরকেও নিয়ে আসার চেষ্টা করব। তারপরে একটু ছোট করে কেনাকাটা করলাম। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা করে গুরুদেব ঘোরাঘুরি করতেন। তো সবাই বাই বাই করে দাও। আমাদের আশ্রম ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। টাটা, বাই বাই। টায়ার্ড, বাড়ি গিয়ে শুধু ঘুমাবো, খাওয়া দাওয়া পেট ভর্তি, একদম বিন্দাস। ভালো খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, ওটার জন্য আলাদা স্পেশাল ভিডিও। সকলকে শুভ শারদিয়া, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা।